নিমেষবাবু আজ খুব মেজাজে আছেন। তার ১৩ বছরের ছেলে নিলয় পড়ার টেবিলে বসে অঙ্ক করার বদলে খাতায় কার্টুন আঁকছিল। অনিমেষবাবু তাকে ১০ মিনিট ধরে কড়া ভাষায় বকাঝকা করলেন। নিলয় চুপচাপ সব শুনল, একটা কথাও পাল্টা বলল না। তার মুখে কোনো রাগের চিহ্ন নেই। বকা শেষ করে অনিমেষবাবু একটু হাঁপ ছাড়লেন। তিনি লক্ষ্য করলেন নিলয় এখনও আগের মতোই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন কোনো এক গভীর ধ্যানে মগ্ন। অন্য সব ছেলে হলে হয়তো কাঁদতে বসত অথবা গাল ফুলিয়ে বসে থাকত, কিন্তু নিলয়ের কোনো বিকার নেই। অনিমেষবাবুর কৌতূহল হল। তিনি নিলয়কে কাছে ডাকলেন এবং নরম স্বরে বললেন, শোনো নিলয়, আমি তোমাকে এত বকলাম, অথচ তুমি টু শব্দটা করলে না। তোমার কি রাগ হয় না? আমার ওপর কোনো অভিমান নেই? নিলয় একটু হাসল। সে বলল, না বাবা, আমি তোমার ওপর একদম রাগ করি না। আমি জানি তুমি আমার ভালোর জন্যই বকো। আর তাছাড়া আমার রাগ কমানোর জন্য আমার একটা নিজস্ব উপায় আছে। অনিমেষবাবু বেশ অবাক হলেন। তিনি ভাবলেন তার ছেলে হয়তো খুব গুণী এবং ধৈর্যশীল। অনিমেষবাবু উৎসাহিত হয়ে বললেন, তাই নাকি? কি সেই উপায়? তুমি কি রাগ হলে যোগ ব্যায়াম করো, নাকি কোনো ডায়েরিতে সব কথা লিখে রাখো? তোমার এই ধৈর্য দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তিনি ভাবলেন হয়তো নিলয় কোনো মহান শিক্ষা পেয়েছে। নিলয় মাথা নেড়ে বলল, না বাবা, ওসব ডায়েরি লেখা বা যোগব্যায়াম আমার আসে না। আমি যখন খুব রেগে যাই তখন সরাসরি কাজে নেমে পড়ি। তাতে মনটা বেশ হালকা হয়ে যায় এবং কাজও হয়ে যায়। অনিমেষবাবু ভাবলেন তার ছেলে নিশ্চয়ই ঘর গোছায় বা বাগানে কাজ করে। অনিমেষবাবু খুব গর্বিত হয়ে বললেন, বাহ, এটা তো খুব ভালো অভ্যাস। কাজে মন দিলে রাগ সত্যিই চলে যায়। তা আজ তো আমি তোমাকে অনেকক্ষণ বকলাম। আজ তুমি কোন কাজটা করে তোমার রাগ মেটালে? তিনি মনে মনে আশা করছিলেন নিলয় হয়তো আজ তার আলমারিটা গুছিয়েছে। নিলয় এবার বাবার দিকে একটু ঝুঁকে বলল, আসলে বাবা, যখনই তুমি আমাকে বকো তখনই আমি বাথরুমে চলে যাই। তারপর একটা কাজ করি যা করলে আমার সব রাগ এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অনিমেষবাবুর মনে সন্দেহ জাগল, বাথরুমে গিয়ে নিলয় আবার কি করে? নিলয় খুব শান্ত গলায় গোপন রহস্যটা ফাঁস করল। সে বলল, বাবা, যখনই তুমি আমাকে বেশি বকাঝকা করো আমি তখন সোজা বাথরুমে যাই এবং তোমার টুথব্রাশটা দিয়ে টয়লেটটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করি। এতে আমার মন একদম পরিষ্কার আর ঠান্ডা হয়ে যায়। অনিমেষবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ল। তার নিজের টুথব্রাশের কথা মনে পড়তেই তিনি বমি করার মতো শব্দ করলেন। নিলয় ততক্ষণে শীষ দিতে দিতে তার পড়ার